ভালোবাসা দিলেন, সম্মান করলেন, মেহমানদারি করলেন। সময়ের গতিতে সময় চলে, জলসার সময় সমাপ্ত হয়ে যাবে। সব থেকে বড় কথা, এত কষ্ট, এত মেহনত, আর আপনাদের জীবনের মূল্যবান সময় ব্যয় করে এর ভিতরে এসে আপনারা কি পেলেন, আমরা কি দিয়ে যেতে পারবো? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এই জন্য আমি আমার চিন্তাধারা থেকে প্রায় বলে থাকি, ওয়াজ করা খুবই সহজ, কিন্তু প্রকৃতপক্ষে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে উপযুক্ত কিছু বিষয়, ইসলামের বিষয় আপনাদের কাছে উপহার তুলে দেবো, এটা অনেক কঠিন। হক আদায় করা কঠিন। ওয়াজের মতো ওয়াজ করে দেবো, টাইম পার হবে, বুঝতে পারবেন না। কিন্তু আজকে আমাদের জীবনের ঘাটতি পূরণের উদ্দেশ্যে যদি সঠিক কিছু কথা বলতে হয়, সেখানে হক আদায় করতে গেলে একটু কঠিন হয়। আমি প্রথমে শুরু করার আগে বলে রাখি, আমি মেপে কথা বলি, দলিল ভিত্তিক কথা বলি। আজকে বলার নিয়ত রাখছি ইনশাআল্লাহ। এখানে আক্রমণের জায়গা নয়, কাউকে ক্রিটিসাইজ করার জায়গা নয়, কাউকে ছোট বড় বলার জায়গা নয়। ভালোবাসার মাধ্যমে দিন পৌঁছে দেবো একজন দিনের দায়ীর কাজ। আমি এখানে বসেছি, আমি পাগলা নয়। আপনারা আমার সামনে বসেছেন, বোবাও নন। পাগলা মানুষ উদ্দেশ্যহীন ভাবে কথাবার্তা বলে, তার কথা কে শোনে আর কে শোনে না, কেউ বুঝতে পারছে কি বুঝতে পারছে না, সেই হিসাবটা একজন পাগলা মানুষের কাছে থাকে না। আর একজন বোবা মানুষ কিছু বলতে চাইলে বলতেও পারে না। আমি যখন আল্লাহর কথাগুলো পৌঁছে দিতে বসেছি, আমার রসুলের মধুর বাণী পৌঁছে দিতে বসেছি, কোরআনের বাণী পৌঁছে দিতে বসেছি, এখানে আমি পাগলের মতো বকে যাব আর আপনি চুপচাপ বোবার মতো বসে থাকবেন হয় না। একটু চোখে মুখে সম্পর্ক, ভালোবাসার মাধ্যমে সময় পার করব। এবং আমি এসেছি, আমি যতক্ষণ কথা রাখবো আল্লাহর উপরে ভরসা করে বলছি, আমি নেমে যাওয়ার পরে যারা আমার সামনে বসেছেন, পরবর্তী সময়ে বসবেন, প্রত্যেকটা মানুষের জন্য মনে হয় আজকে মাহফিল থেকে সামান্য কিঞ্চিত হলেও কিছু পেয়েছি, এইটুকু দরকার আছে না? নেই? আছে না? এই জন্য এই মজলিসের অনেক সম্মান মর্যাদা, এগুলোকে নিয়ে আমরা মূল্যায়ন করি না বলে এর থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ উপকৃত হতে পারছি না। বিশ্বাস করুন, এখন বহু মানুষ ওয়াজ শুনছে, ওয়াজ কি জিনিস জানে না। এই জন্য এর ওয়াজ কি বা কেন, আমরা এখানে বসেছি কেন, উদ্দেশ্য কি, আমি প্রকৃতপক্ষে আমাদের জীবনের যা ঘাটতি পূরণের উদ্দেশ্যে উপযুক্ত কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমি এরকম মেজাজের হয়ে গেছি, আমার সামনে দুটো মানুষ ভালোবাসা থাকলেও ভালো। কারণ এখান থেকে কেউ যদি এখন উঠে যান, আমি কি জোর করে বসাতে পারবো? জোর করে বসানো যায় না। এই জন্য অনেক বড় জলসা, অনেক লোক, হাজার হাজার শ্রোতা, ওখানে আমার কাছে অনেক বড় মনে হয় না। দুটো মানুষ যদি ভালো নিয়ত নিয়ে, পবিত্র নিয়ত নিয়ে বসে, আর আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সঠিক কিছু কথা তাদের কাছে ভালোবাসার মাধ্যমে পৌঁছে দিতে পারি, আর আমার বলার আপনার শোনায় যদি আল্লাহ খুশি হয়, এর থেকে বড় বিষয় আর কিছু নয়। বর্তমান পরিস্থিতি যেটা দেখছেন, আমাদের ইয়াং জেনারেশন ইসলাম থেকে অনেক দূরে। কেন? এর উত্তর আমাদের জানা দরকার আছে না? আমি এখানে ওয়াজ করে সবাইকে কালকে 5 ওয়াক্ত নামাজি করে দিয়ে যেতে পারবো না। জীবনে একদম অতি প্রয়োজনীয় বর্তমান বাস্তবকে সামনে রেখে একদম মেপে মেপে কথা বলবেন ইনশাআল্লাহ। একটু আমার সঙ্গে ভালোবাসা সাথ দেবেন ইনশাআল্লাহ, ভালো লাগছে। যাই হোক, আমি ফ্যানের কথা বলছি, কষ্ট পেলেন নাকি? হ্যাঁ, যদি সম্ভব হয় একটু দেখেন, কেন আমি ঠান্ডায় বসে আছি আর আপনারা একটু গরম লাগছে। এই সময়টা একটু গরম, যদিও হাওয়া চলছে, তারপরেও একটা হালকা হাওয়া লাগলেও ভালো লাগবে, কারণ এই জায়গাটায় যারা এসেছেন এটাও এদের প্রতি একটা খেয়াল রাখা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم: أكمل الإيمان أحسنهم خلقا. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मददगार जिसी का रसूले खुदा को उसे और हिम्मत का परवाह किया गए मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यिदिना तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह रो मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পেয়ারা হাজারানে মাজলিস, উপস্থিত অধ্যকার মাহফিলের সঞ্চালক তথা সম্মানিত সভাপতি সাহেব, বিশেষত অত্র এলাকার মসজিদের সম্মানী ইমাম সাহেব, বিশেষত বিদায়ী বক্তা আমার বন্ধুবার হযরত মাওলানা রিজাউল করিম সাহেব, বিশেষ করে আপনাদের আমন্ত্রিত বক্তা আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুব অন্তরঙ্গ মানুষ, ভালোবাসার মানুষ আলহাজ হযরত মাওলানা শাহানুর সেলিম সাহেব ভাইও এসে গেছেন। মুআজ্জাজ মোহতারাম উলামায়ে কেরাম, সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাপজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা করে, দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে আলাদা করে এই পবিত্র নুরানি মজলিসে দিন শরিয়াতের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে আমাকে আপনাকে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে সমস্বরে বলেন আলহামদুলিল্লাহ। এই জায়গায় বসে আছেন, একটু গরম লাগছে, লাগছে না? এই কষ্টটা কার জন্য? আল্লাহর জন্য। যদিও ব্যবস্থা হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলে আমাদের কষ্ট করতে হবে। এই জায়গায় আপনারা যারা বসেছেন, আপনাদের বিনিময় বদলা আমি দিতে পারবো না, দেবেন আমার আল্লাহ। এখানে যখন আপনারা বসে আছেন, হসপিটালের চাতোয়ালে কিছু মানুষ বসে আছে না নেই? তাদের মনটা আমাদের থেকে ভালো না খারাপ? মনটা খারাপ। কেউ তো তার নিকটস্থ কেউ হসপিটালে ভর্তি আছে। এই যে এত কষ্ট করে এসে বসেছেন, অন্তত এখানে পাশে বন্ধু বান্ধব আছে, আপনার জন্য একটা চট বিছিয়ে দেওয়া আছে যে এসে বসবেন। বিশ্বাস করুন, হসপিটালে একটা অপরিচিত মানুষের সামনে যদি কেউ বসতে চায় না, মনে করে পকেট মারও হতে পারে। কি আল্লাহ পাক তাদের থেকে আমাদের ভালো রেখেছেন না খারাপ রেখেছেন? ভালো রেখেছেন। এবং শুধু হসপিটালের চাতোয়ালে মানুষ আছে এমন নয়, হসপিটালের বেডে কিছু মানুষ কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে। আল্লাহ তাদের ভালো রেখেছেন না আমাদের ভালো রেখেছেন? কখনো কখনো আজকে আমরা মনে করি কারেন্ট চলে গেলে কষ্ট হয়, কিন্তু একটা সময় কি কারেন্ট ছিল? একটা সময় কারেন্ট, তখনও তো আমরা কষ্ট করেছি। এই কষ্ট একমাত্র আল্লাহর জন্য। এর কষ্ট স্মৃতি আল্লাহর কাছে রেকর্ড হয়ে থাকবে। এখানে বসে আমরা খুশি তো, খুশি মনে আরেকবার প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের প্রশংসার পর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই পিয়ারা নবীর মাজার মুকদ্দাসে দরুদ সালামের ঝর্ণাধারা বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুরুতে নিয়ত করি, যতটুকু আমি সঠিক বলতে পারবো, যতটুকু আপনারা সঠিক শুনবেন, আমরা যেন আমাল জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং বলে রাখি, সুন্দর একটা ঘর করতে গেলে ভালো মজবুত ভিতের প্রয়োজন আছে না নেই? গঠনমূলক উপযুক্ত বক্তব্য রাখতে গেলে একটু ভূমিকা দরকার হয়। এই জন্য গঠনমূলক বক্তব্যের আশা রেখে যুগোপযোগী কিছু আলোচনা আপনাদের খেদমাতে আলোচনার চিন্তাধারা রেখে সংক্ষিপ্ত ভূমিকার উদ্দেশ্যে যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি নবী পাকের পবিত্র জবানে বর্ণিত একটি হাদিসের টুকরা পেশ করেছি, সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যম থেকে আমরা উপযুক্ত একটা আলোচনার বিষয় বেছে নেব ইনশাআল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা শুরুতে পাবেন, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি জানি আয়াত আপনারা শুনেছেন, অনেকের মুখস্থ আছে, আমি জাস্ট অ্যারাবিক টু বাংলা তর্জমা করলাম। এর অনেক সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ আছে, যার দ্বারা আমাদের জীবনে অনেক উপকার হতে পারে। একটু দরকার আছে না? মোমেন মুসলমানকে আল্লাহ দুটো কথা বলেছেন, ভয় করার মতো ভয় করো আল্লাহকে, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই দুটোর একটু সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ দেব। প্রথম ব্যাখ্যা দেই, ভয় করার মতো ভয় করো। অতএব ভয় করা আর করার মতো করার মধ্যে পার্থক্য আছে না নেই? পার্থক্য কি? যদি একটা মানুষ আজান শুনে ইমানদার হিসাবে তার দুনিয়ার সমস্ত রকম ব্যতিব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে নামাজের জন্য ওই অক্তের মধ্যে নিজেকে প্রস্তুত করতে না পারে, তাহলে বুঝতে হবে আল্লাহকে ভয় করে, পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারি না। আমরা বহু মানুষ আল্লাহ দিনে 5 বার ডাকে, একবারও এক সপ্তাহ চলে যায়, একটা বারের জন্য ওযু করতে মন চায় না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা নিজেকে দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে আল্লাহর ডাকটাকে প্রাধান্য দিতে পারিনি। তার মানে আমরা আল্লাহকে ভয় করি, পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারি না। দ্বিতীয় উদাহরণ, একটা মানুষ যদি রাতের অন্ধকারে গোনা করার সিদ্ধান্তে পৌঁছায়, কারণ আমাদের পিছনে শয়তান ওয়াসওয়াসা দেয়, কখনো নফসের খায়সাতে পড়ে মানুষ গোনা করে, কিছু মানুষ মানুষকে লুকিয়ে গোনা করে, আছে না? রাতের অন্ধকারে অনেক গোপন গোনা থাকে। অতএব যদি রাতের অন্ধকারে গোনা করতে গিয়ে নিজেকে গোনা থেকে হেফাজত করতে না পারে, তাহলে বুঝতে হবে আল্লাহকে ভয় করে, পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারে না। কারণ একটা মানুষ যখন রাতের অন্ধকারে গোনা করার সিদ্ধান্ত নেয়, রাতের অন্ধকারে মানুষের চোখে ফাঁকি দিয়ে কিছু করা যায়, আল্লাহর চোখে ফাঁকি দিয়ে কিছু করা সম্ভব নয়। কারণ বান্দা কি করবে সেটা তো অনেক সহজ, কিন্তু বান্দার মনে কি পরিকল্পনা করে ওটা আল্লাহর কাছে পরিষ্কার। জোরে বলুন। তাহলে রাতের অন্ধকারে গোনা থেকে বাঁচাতে গেলে যে সম্পদ দরকার, ওটা কার ভয়? আল্লাহ পাকের ভয়। সম্মানিত ভাইরা, অন্যায় অনাচার, জুলুম, অত্যাচার, ব্যভিচার, দুনিয়ার সমস্ত রকম খারাপি থেকে যদি নিজেকে পবিত্র রাখতে না পারি, তাহলে বুঝতে হবে আল্লাহকে ভয় করি, পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারি না। অতএব এখানে আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, আল্লাহর ভয় কিন্তু অনেক দামি সম্পদ। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সব থেকে খারাপ মানুষ, ওই মানুষটা যদি মনে করে ভালো হব, তার জীবনে যে খাঁটি ঔষধ দরকার, ওটা কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের মনে কম, সেটা পরিষ্কার, কিন্তু একটু আরেকটু ক্লিয়ার করি। দেখবেন আমরা পশ্চিম বাংলার মানুষ, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা মুসলমান আর মোমেনের মধ্যে পার্থক্য আছে না নেই? আমরা সবাই মুসলমান, আমরা কিন্তু মোমেনের অন্তর্ভুক্ত হয়েছি, বুকে হাত দিয়ে বলতে পারবো না। যারা মোমেন বান্দা, তারা আল্লাহ এবং তার প্রিয় হাবিবের পছন্দের জীবন তৈরি করেছেন, তাদেরকে আমরা আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত করতে পারি, বা একজন প্রকৃত আল্লাহর ওলি তানাকে মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারি। এখানে কিছু বর্তমান সময়ে দেখছি কি ভারত কি বাংলাদেশে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। কিছু অযোগ্য ব্যক্তি প্রকৃত আল্লাহওয়ালাদের জীবন সম্পর্কে তাদের পড়াশোনা ধারণা না থাকার কারণে তারা হাক্কানি আল্লাহর ওলিদের আক্রমণ করছে না? তা আল্লাহওয়ালাদের জীবন, মোমেন বান্দাদের জীবনে আমাদের থেকে গোনা বেশি না কম? আমাদের থেকে তুলনামূলকভাবে তাদের গোনা কম। আল্লাহওয়ালাদের গোনা আমাদের থেকে কম, আর তাদের থেকে গোনা আমাদের বেশি। তারা আমাদের থেকে কাঁদে বেশি না কম? আমাদের থেকে আল্লাহওয়ালারা বেশি কাঁদে না কম কাঁদে? গোনা কম, কাঁদে বেশি, আর আমাদের গোনা বেশি, কাঁদছি কম। তার মানে কি? তাদের অন্তরে আল্লাহর ভয় অর্জন করেছে, এই জন্য তারা রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়াতে তাদের কষ্ট হয় না। আমরা অনেক গোনা করে কাঁদার চেষ্টা করলে চোখে পানি আসে না, তারা সামান্য গোনা করলে আল্লাহর কাছে অঝরে চোখের পানি ফেলে দেয়। এই জন্য পৃথিবীর জমিনে যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি, তার জীবন তত পবিত্র বেশি। জোরে বলুন।
এই বিশ্লেষণের দরকার ছিল না? একটু ভূমিকা নিচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? দেখুন, এখানে হক আদায় করার ব্যাপার। একজন দিনের দায়ী, একজন মুকারির, একজন বক্তার উদ্দেশ্য এমন হওয়া উচিত নয় যে শ্রোতার মন জয় করব। কি শ্রোতায় মন জয় করাটা এখানে উদ্দেশ্য নয়, জীবনের ঘাটতি পূরণ উদ্দেশ্য, আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য। আমি সুর টান দিয়ে কথা বলি, আপনারা জানেন অনেক সুরের ওয়াজ আছে, সুর টানটা ওয়াজ নয়। যদি বলেন সুর টানটা ওয়াজ, গানেও তো সুর আছে। সুর টানটা হলো সৌন্দর্য, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। এই জন্য আমি আমার চিন্তাধারা থেকে, বিশ্বাস করুন, আগে যখন প্রাথমিকভাবে ওয়াজ করতাম মনের মধ্যে আনন্দ হতো, এখন ভয় হয় মানুষকে কি দিলাম। যে পরিমাণে মানুষ আমাকে সম্মান করে, আমাদেরকে বক্তাদেরকে ভালোবাসে, ভালো মন্দ খাবার দেয়, কষ্ট করে চাঁদা উঠিয়ে সমালোচনার শিকার হয়ে মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে আমাদেরকে পয়সা গুছিয়ে দেয়, আমরা তাদেরকে দিতে পারলাম কি? এইটুকু জায়গায় ঋণী। আমি জানি না আমি এখানে কতটুকু বসার পরে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, কারণ আমি কিন্তু এখানে স্বার্থ নিয়ে এসেছি। যদি আপনারা বলতেন হুজুর 1 টাকাও দেবো না, জলসা করতে আসবেন, আমি আসতাম বলে মনে হয় না। কিন্তু আপনারা যারা বসেছেন, আপনারা কষ্ট করেছেন, আপনারা অর্থ দিয়েছেন, আবার আপনারা এসে ফিরি ফিরি বসেছেন। কথা ঠিক না বেঠিক? তাহলে আমার উপরে আল্লাহ কতটা সন্তুষ্ট এটুকু আমার বলার গ্যারান্টি নেই। তবে আমি আবার চিন্তাধারা থেকে জানি, আমি স্বার্থ নিয়ে আসলে আপনারা কিন্তু নিঃস্বার্থে এসেছেন। এর ভিতরে বহু মানুষ এমন নিঃস্বার্থ স্বচ্ছ মন নিয়ে বসে, আল্লাহ তাদের উপরে খুশি। আল্লাহর প্রিয় বান্দাদের ধোঁকা দিলে আমার মতো ধোঁকা বাজার কেউ হবে না। ওই জন্য আজকে দিনে আমি একটু ভেবেচিন্তে কথা বলার চেষ্টা করছি, আর আগামী দিনে আমি ভেবেচিন্তে কথা বলার চেষ্টা রাখছি। সম্মানিত ভাইরা, একটুখানি গুরুত্ব দেবেন যে কথার প্রতি। সুর টান তো হবে ইনশাল্লাহ, কিন্তু উদ্দেশ্যের বাইরে যাওয়া উচিত নয়। এই যে আল্লাহর ভয়ের কথাগুলো বললাম, এগুলো কি সুর টান দিয়ে বললে সহজে বোঝানো যেত? তাহলে প্রথম বললাম আল্লাহর ভয় শব্দটা একটা ব্যাখ্যা। সেকেন্ড ব্যাখ্যা, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বার হবে যে অলা তামুতুন্না, মরতে যদি হয়, পৃথিবীতে কি এমন কেউ আছে মরণকে অস্বীকার করবে? আছে? তাহলে মরণ একদিন হবে। যদি হয়, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা মুসলমান সবাই জানি। সব থেকে আমাদের কাছে বড় প্রশ্ন, পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার? তাই তো নাকি? পরিপূর্ণ মুসলমান হতে গেলে এটাই কিন্তু বড় প্রশ্ন, কি করা দরকার। আজকে আমাদের এই জীবন পরিপূর্ণ মুসলমানের মতো জীবন তৈরি করতে পারিনি। এখানে একটু মাথায় রাখতে হবে, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান, মানব জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতি, যেটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলামকে মানুষ সহজে যাতে বুঝতে পারে, জানতে পারে, মানতে পারে, ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ তাদের কাছে সহজ হয়, তাদের জীবন ব্যবস্থা যাতে সহজে বুঝে নিতে পারে, আল্লাহ পাক ইসলামের মধ্যে দুটো শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। 1 নম্বর, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় রসুলকে আল্লাহ পাক রহমত স্বরূপ দিয়েছেন। জোরে বলুন। 2 নম্বর, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর ইতিহাসে এত দামি কিতাব ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতে হবেও না। আল্লাহর কোরআনুল কারীমকে আল্লাহ পাক আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলামের মূল বিষয় পেয়েছি কি থেকে? কোরআন এবং আমাদের রসুল থেকে। ইজমা কিয়াস আমাদের সমাধানের জন্য। কি ইজমা কিয়াস? আমাদের সমাধানের জন্য। যদি আমরা বলি ইজমাটা কি, ইজমা হলো ওলামাদের ঐক্যমত, যারা মুহাক্কিক আলেম, যারা সালফে সালেহিন, যারা হাক্কানি দ্বীনের জন্য এক জ্ঞান অর্জন করেছে, হাক্কানি আলেম যারা, একটা বিষয় হয়তো সমস্যার একটা মাসালার সমাধান হচ্ছে না, তাহলে সেই জামানায় এরকম কোনো ঘটনা ঘটেনি, অথবা কোরআন হাদিসে হুবাহু কোনো ঘটনা পাওয়া যাচ্ছে না। এখানে যারা ইসলামিক স্কলার, তারা একটা বোর্ড গঠনে কয়েকজন আলেম, বিজ্ঞ পণ্ডিত, যাদের অন্তরে খোদার ভয় আছে, আল্লাহর ভয় আছে, যারা অতিরিক্ত ইসলামের জ্ঞান অর্জন করেছে, তারা একটা সিদ্ধান্ত নিয়ে এখানে জায়েজ না না জায়েজ এই ফতোয়াটা দেবে। অতএব এখানে ওলামাদের ঐক্য মতকে ইজমা বলা হয়। কি বলা হয়? কোনো সমস্যায় পড়লে আমরা সমাধান খুঁজি, মাসলা মাসাইল খুঁজি না। যখন ঘটনা কোরআনে হুবাহু না মিলবে, যখন হাদিসে হুবাহু না মিলবে, ওই রকম কোনো ঘটনা আছে কিনা সেই ঘটনাকে সামনে রেখে মীমাংসা বা সমাধান বার করা, এটাকে বলা হয় কিয়াস করা। কোনো একটা বিষয়কে সামনে রেখে সমাধান খোঁজা, ওটা হলো কিয়াস। যখন কোরআনেও হুবাহু মিলছে না, হাদিসেও মিলছে না, এরকম পর্যায়ের ঘটনা মিলছে না, সেক্ষেত্রে ওলামাদের ঐক্যমত, এটা হলো কি ইজমা। বুঝতে পেরেছেন? তাহলে মূল আমাদের ইসলামে কি? কোরআন এবং হাদিস, যেটা আমাদের নবী থেকে আমরা পেয়েছি। কথা ঠিক না বেঠিক? কিন্তু ইসলামের ভিতরে আমাদের আসতে গেলে, পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার, এই জন্য ইসলাম শব্দের ব্যাখ্যাটা দিয়েছি। আসলে ইসলাম যেটা আমাদের বলে, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ নিষেধ, ইসলাম ধর্মের প্রত্যেকটা নিয়ম কানুন অন্তরে বিশ্বাস করা। কি করা? অন্তরে বিশ্বাস করা। 2, মুখে স্বীকার করা। 3 নম্বর, আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা। অন্তরে বিশ্বাস আমরা সবাই করেছি, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, সুদ হারাম, ঘুষ হারাম, যাবতীয় যা গুনাহ আর নেকির কাজ আছে, করণীয় বর্জন, এগুলো অন্তরে আমরা বিশ্বাস করেছি কি করি না? আল্লাহর কোনো একটা হুকুমকে অস্বীকার করে দেওয়া মানেই কাফের। কি আমি আমল করতে পারছি না, এটা আমার কমজোরি,
আমি একটা মানি আর একটা মানতে পারবো না, ওটা মানি না, ওটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, ওর কোনো ব্যাপার নয়, মানে উড়িয়ে দেওয়া, অস্বীকার করে দেওয়া, এটাকে বলা হয় কাফের। কথা বোঝা যাচ্ছে? কোনো একটা বিষয়কে, নামাজকে, রোজাকে, হজকে, জাকাতকে, কুরবানিকে, বা কোনো একটা বিষয় আল্লাহ যেটা হারাম বলেছেন ওকে উড়িয়ে দেওয়া যাবে না, আল্লাহ যেটা করতে বলেছেন ওকে উড়িয়ে দেওয়া যাবে না, সরিয়ে দেওয়া যাবে না। অতএব আমাদেরকে জানতে হবে ইসলামের সমস্ত বিষয় অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, আর আমালে জিন্দেগিতে বাস্তবায়ন। আমরা যা বিশ্বাস করেছি, যা স্বীকার করেছি, আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি না। আর এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমালে জিন্দেগিতে কি করতে হবে? হ্যাঁ, একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, খুশির সংবাদ, অ্যাডভান্স, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বক্তা না আসলে একটু সময় মতো কমিটি চিন্তায় থাকে না? কমিটি একটু চিন্তায় থাকে। আমি ভাইদের বলছিলাম যে আমার দায়িত্ব আছে, আমার দায়িত্ববোধটুকু আছে, আপনারা সময়টা আমাকে জানান, সময়ের আগে পৌঁছানো সেটা আমার দায়িত্ব। আমি এসে গেলাম, আমার পরপর আমাদের বন্ধুবর, আমার অত্যন্ত প্রিয় মানুষ আল্লাহ সানুস সেলিম সাহেব, মাওলানা সাহেব, উনি এসে গেলেন ফুরফুরা দরবার শরীফ থেকে। আমাদের সকলের শ্রদ্ধার পাত্র ভাইজান হুজুর এসে গেলেন। এ তাকবীর দান তো, নারী তাকবীর। আর একটু প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, গদখালি গ্রামবাসী বিন্দু, এই গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক, আলোচনা করছিলাম, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তাহলে আমরা যে কথা বলছিলাম, আমরা যা স্বীকার করেছি, যা বিশ্বাস করেছি, সেগুলো আমল করতে পারছি না। ইসলাম এমন একটা জিনিস, মানুষ্য জাতির যেহেতু জীবন ব্যবস্থার নিয়ম পদ্ধতির নাম ইসলাম, তাই তো, তার মানে মানুষ্য জাতির সমস্ত রকম সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে না নেই? আছে না? সুষ্ঠু এবং উপযুক্ত সমাধান আছে, সুষ্ঠু এবং উপযুক্ত। এখন আমাদের জীবনে সব থেকে বড় সমস্যা কি বলুন তো? আমরা যা জানি, যা বিশ্বাস করেছি, সেগুলো আমল করতে, এর থেকে বড় সমস্যা কিছু আছে? আর আমল যদি করতে না পারি, পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এখন আজকে আমার আলোচনার বিষয়বস্তু যেটা, আমরা ইসলামিক বিষয়গুলো কিভাবে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করব, এই উপযুক্ত আলোচনা দরকার আছে না নেই? আচ্ছা বলুন, আমি বলবো নামাজ পড়েন, নামাজ পড়েন, আমার আগের বক্তা বলবেন নামাজ পড়েন, আমার পরের বক্তা বলবেন নামাজ পড়েন, গলা থেকে চারটে বক্তার যদি রক্ত উঠে যায়, কাল থেকে সবাই 5 ওয়াক্ত নামাজি হবে। কথা বুঝতে পারছেন না? কথাগুলো মূল্যায়ন করবেন। এখান থেকে যদি মনে করেন যে হুজুরা নরম ভাবে বলছে, এই গরম বক্তাকে নিয়ে এত, খুব গরম বক্তাকে দাওয়াত করলেন, উদাহরণ দিচ্ছি, সে একেবারে ওয়াজ করে কুঁচে দিল, খুব কড়া ভাষা আক্রমণ করলো, কালকে কি ওই কড়া ভাষায় ওয়াজ করে মা বোনদের পর্দানাশীনা করে দেওয়া যাবে? কি মনে হয়? যত বড় বক্তা, যত ভালো বক্তা, যত দামি বক্তা আনেন, যত বড় জলসা দেন, যত জামি চালের বিরানি দেন, ওই ওয়াজ করি কাল থেকে সুদ ঘুষ বন্ধ করে দিতে পারবেন? পারবেন কি? আজকে আমাদের সমাধান তাহলে কি? সমাধান কি? এক শ্রেণীর মানুষ মনে করেন জলসা দেবো, আলেমরা আসবেন, হুজুররা আসবেন, হুজুররা আসলে হুজুরদের বলবো হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, হুজুর একটু কড়া করে ওয়াজ করেন, হুজুর একটু ভালো করে বোঝান, যাতে মানুষ ভালো হয়। এক শ্রেণীর মানুষ দেখছি এত টাকার বাজেট দিয়ে বক্তা করে, তাদেরকে এত টাকা ক্যাশ গুনে দিয়ে, লাইটিং করে, প্যান্ডেল করে, এত টাকা খরচা করে, যখন মানুষ নামাজি হয় না, পর্দানাশীনা হয় না, সুদ ঘুষ ছাড়ে না, অন্যায় অত্যাচার কমছে না, জলসা দিয়ে লাভ কি? এরকম একটা প্রশ্নের সম্মুখীন হতে, কিন্তু সমাধান কি? সমাধান কি? আজকে বর্তমান সময় দেখবেন 80% ওয়াজ মানুষকে বলা হচ্ছে যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি দাও, সুদ ছেড়ে দাও, পর্দা করো। এটা সবাই বলছে, কি বলে না? আমি একটা উদাহরণ দেই, একটু অতিষ্ঠ হচ্ছেন নাকি? অজের অনেক রকম কিন্তু কোয়ালিটি আছে, বিশ্বাস করুন, অনেক রকম অজের কোয়ালিটি আছে। কেন? এটা ধোকা দেওয়ার জায়গা নয়। আমি নেমে যাওয়ার পর অন্তত বুঝবেন যে আমি কিছু দিতে পেরেছি কিনা, এটা আমার চেষ্টা থাকছে, বাকিটা আল্লাহ। কারণ আমি আমার জায়গা থেকে আজও পর্যন্ত আমার নিজেকে আমি আলেম মনে করতে পারিনি। একজন প্রকৃত আলেম হতে গেলে যে জ্ঞান দরকার, সেই জ্ঞান আমার ভিতরে নেই। একজন বক্তা হতে গেলে যতটুকু পড়াশোনার জ্ঞান দরকার, আমি নিজেকে আজও বক্তা মনে করতে পারিনি। কিন্তু আল্লাহ বলাচ্ছেন কিছু তো বলতে হবে। কি বলেন? কিছু তো বলতে হবে। আমাদের জীবনের ঘাটতি পূরণের চেষ্টা করি না। এখানে সোবান আল্লাহ দিয়ে যদি প্যান্ডেল উড়িয়েও দেই, জীবনের ঘাটতি পূরণের যদি সঠিক রাস্তা না পাই, সেরকম লাভ হবে বলে মনে হয়? হাঁকু দেন না। তাহলে উপযুক্ত জীবনের ঘাটতি পূরণটাই তো দরকার, নাকি? মনে করুন বাড়িতে একটা ছেলে আছে, 20 বছর বয়স, একটা ছেলে। আব্বা বললো আমার বাড়ি ফিরতে দুপুর হয়ে যাবে, বাবু বাড়িতে বাজার নেই, তুমি বাজার করে আনো। কার হুকুম? আব্বার হুকুম। 8টা বেজে গেল, মা ছেলেটাকে ডেকে বলছে, কচি একটু বাজার করে নিয়ে এসো, দুপুরে রান্না হবে। তাহলে মাও বললো বাজার করো। বেলা 11টা বেজে গেছে, ওর বড় ভাই বলছে, এই মা বললো, আব্বা বললো বাজার করে আনবি, তুই বাজার করতে যাবি না, যা বাজার করে আন। তারপরে ওর বাড়ির আত্মীয় স্বজন বলছে বাড়িতে বাজার করতে যায় না বলে, একটা বাড়ির মধ্যে একটা উত্তপ্ত পরিবেশ, কেন বাজার করতে যায় না? ওর আত্মীয় স্বজন বলছে বাজার করতে বলছে, তুই বাজার করতে যাস না, কেন? যাবি তো।
আব্বা বলে একটার সময় বাড়ি এসে দেখে তখনও বাজার করতে যায়নি, ফের এসে বলছে এই বাজার করতে যা। কিন্তু যখন আব্বা বলেছে, মা বলেছে, বড় ভাই বলেছে, ফের আব্বা এসে বলছে, ওকে তো একবার কেউ জিজ্ঞাসা করা দরকার ছিল তুই কেন যাসনি। কি সবাই বলছে বাজার করে আনো, কিন্তু একবারও বেলা 1টা বেজে গেছে, যখন ও বাজার করে আনছে না, ওকে তো একবার কেউ নাকি জিজ্ঞাসা করার দরকার ছিল তুই বাজারটা কেন করে আনিসনি। আজ আমাদের জীবনে একটা ঘাটতি এই জায়গায়, সবাই বলছে করো, সবাই বলছে পড়ো, সবাই বলছে করতে হবে, কিন্তু কেন মানুষ করছে না, এই কেন কথার উত্তরটা মানুষকে খুঁজে দেওয়া দরকার। কি মনে হয়? আপনারা আজকে দেখেছেন চিত্র, আমি এখানে যদি খুব কড়া ভাষায় বলি, একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, পাশ থেকে একজন বলবে হুজুর না হেভি দিল রে, বোঝা যায়নি, হুজুর হেভি দিল। আচ্ছা হুজুর ওই নামাজ পড়ে না বলে তাকে নিয়ে ক্রিটিসাইজ করলো, তাকে নিয়ে আক্রমণ করলো, একজন ঘুষ খায় একজন সুদ খায় তাকে নিয়ে খুব কড়া ভাষায় বললো, এটা কি সমাধান? কথা বলেন না। হুজুর যা দিয়েছে তুলনা হয় না, হুজুর ঠিক দিচ্ছে, হুজুর কড়া ওয়াজ করেছে, হুজুর যা ওয়াজ করে তুলনা হয় না। আসলে এটা কি আমাদের জীবনের ঘাটতি পূরণের উদ্দেশ্যটা কোথায়? কি আচ্ছা বলুন, কে জানে না নামাজ পড়তে হবে? এটাকে নতুন করে আবার বলবো নামাজ পড়েন, আমি রেফারেন্স দিয়ে হাদিস নাম্বার দিয়ে আয়াত নাম্বার দিয়ে বলবো নামাজ পড়ো, যেটা কি নতুন করে জানানোর বিষয়? কথা মনে বুঝতে পারছেন না? পর্দা ফরজ কে জানে না? ম্যাক্সিমাম 99% জিনিস আমরা মুসলমান, আমাদের ধর্মের বিধান কোনটা নেকি আর কোনটা গোনা জানি। বিশেষ কিছু জটিল বিষয় আছে, কখন তালাকের কোনো ব্যাপার হয়েছে তখন আমরা হাক্কানি আলেমদের শরণাপন্ন হই। কথা ঠিক না বেঠিক? গোনা আর নেকি, করণীয় বর্জনীয় সবাই জানি, নতুন করে রিপিট করার খুব একটা দরকার নেই। আজকে মানুষ কেন মানছে না আর কিভাবে মানুষ মানবে, এই দুটো রাস্তা খুঁজে দেওয়া দরকার। যেহেতু আমরা যদি দাবি করি ইসলাম মানুষের জীবনের সর্বসময় সর্ব পরিস্থিতিতে সর্বহালাতে ইসলাম তার জীবনের সমস্ত রকম কঠিন থেকে কঠিনতর সমস্যার সুষ্ঠু সহজ সরল শান্তির সমাধান দেয়, এটা যদি দাবি করি, তাহলে আমাদের জীবনের সব থেকে তো বড় ঘাটতি আমরা আল্লাহর জীবন তৈরি করতে পারিনি। নামাজ ফরজ শুনে শুনে বুড়ো হয়ে গেলাম, নামাজি হতে পারিনি। পর্দা ফরজ শুনে শুনে কবরে চলে গেলাম, পর্দা করতে পারিনি। সুদ ঘুষ হারাম শুনে শুনে বুড়ো হয়ে গেলাম, আমরা কাফনের কাপড় পরে নিলাম, সেটা ছাড়তে পারিনি। কিন্তু আমরা ফের ফরজ না বলে কেন করছে না, কিভাবে করবে সেটা তো জানানো দরকার ছিল। আলোচনা বুঝতে পারছেন? আচ্ছা এগুলো কি সুদ দিয়ে বলা কথা মনে হয়? হ্যাঁ, রাগ করছেন নাকি আমার আলোচনায়? কষ্ট পাচ্ছেন? আচ্ছা বলেন, আমি যদি মনে করি এখান থেকে আপনাদের মন জয় করবো, পারবো না? আমি দুটো হাসির কথা বলতে পারবো না? আপনাদের একটু ফোলানো ওয়াজ করতে পারবো না? কি মনে হয় হকাদাই হবে? এমন এমন ঘটনা আছে চোখে পানি আসে, আসে না? একটা অন্ধ মানুষ 1 লাইন আরবি পড়তে পারে না, হাদিস কোরআনে কিছু বোঝে না, হুবাহু একটা ভালো বক্তার ওয়াজ পুরো মুখস্থ করে সে যদি ওয়াজ করে সেটাও তো ওয়াজ। কি বলেন? সে যা বলেছে একজন যোগ্য বক্তা তার ওয়াজটা হুবাহু সে কপি করেছে, ওটাও ওয়াজ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বর্তমান পরিস্থিতিতে আমাদের জীবনের ঘাটতি পূরণের লক্ষ্যে উপযুক্ত মানুষকে ইনফরমেশন কোরআন হাদিস থেকে তুলে দেবো, এটা হলো প্রকৃত ওয়াজ। কি মনে হয় বাবাজি? জীবনে তো অনেক ওয়াজ শুনেছি, ঘাটতিটা পূরণ হলো কই? তাহলে এইভাবে কি সারা জীবনটাই কেটে যাবে? ইসলাম যদি সমস্ত সমস্যার সমাধান হয় তাহলে সমাধানটা খোঁজা দরকার আছে না? নিশ্চয়ই আছে, আমরা হয়তো সেটা খুঁজছি না। আমি আমার জায়গা থেকে দেখেছি কেটে গেছে এক জায়গায়, আর ওষুধ লাগাচ্ছি আর এক জায়গায়। আজকে জলসা কেন এবং কি, এটা আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে কিছু মানুষ ইসলামকে নিয়ে ভুল বোঝায়। কি হয়? ইসলাম মানা অত সহজ নয়, ইসলাম খুব কঠিন জিনিস। সবাই যদি মানতো তাহলে সবাই জান্নাতি হয়ে যেত। যে লোকটা বলে ইসলাম কঠিন, ওই লোকটা ইসলামের 1%ও বোঝে না। কি ইসলাম কোনোদিন কঠিন হতে পারে না। ইসলাম ধর্মের নিয়ম কানুনের মতো এত সুন্দর শান্তির জীবন ব্যবস্থা, এত সহজ সরল জীবন ব্যবস্থা পৃথিবীতে অন্য কোনো নিয়ম পদ্ধতির মধ্যে মানুষ পেতে পারে না। আমরা তাদেরকে ভয় দেখাই ইসলাম কঠিন। যে লোকটা বলে ইসলাম কঠিন, ইসলাম মানা যাবে না, ইসলামের ভিতরে চলা অত সহজ নয়, ওই ইসলামের 1%ও বোঝে না। এটাও বোঝাবো ইনশাল্লাহ। আর আজকে আলোচনার বিষয়বস্তুটাই হলো আমাদের জীবনের ঘাটতি পূরণ। আমরা যা জানি মানতে পারছি না, এটা বড় ঘাটতি। আমরা কিভাবে মানবো সেই রাস্তা খুঁজে নেবো। নামাজি হবে কি করে? কি গো, জলসা কি আজকে আপনাদের গদখালি গ্রামে আজকে হচ্ছে? অনেকদিন থেকে হচ্ছে না? তাহলে জলসা দিয়ে দিয়ে জলসা দিচ্ছেন কেন? এর উত্তর আছে। জলসা দিয়ে লাভ আছে কিনা তারও উত্তর আছে। কিন্তু বছরে কি দুটো একটা জলসা দিয়ে সবাইকে নামাজি বানানো সম্ভব? এটা প্রশ্ন। তাহলে নামাজি বাড়বে কিভাবে সেই রাস্তাটা খোঁজা দরকার, তাই তো নাকি? সুদ কমবে কিভাবে? পর্দানাসীনা বাড়বে কিভাবে? বেহায়াপনা কমবে কিভাবে? সেটুকু তো রাস্তা খুঁজানো দরকার। সেই রাস্তাটুকু আমাদের খোঁজা দরকার আছে না নেই? চলুন সব দিকটা বজায় থাকুক। হুজুর হতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ হুজুর মদখোরের হুজুর, সুদখোরের হুজুর, বেনামাজির হুজুর, ভালো মানুষের হুজুর, টিএমসির হুজুর, বিজেপির হুজুর, আইএসএফ এর হুজুর, সিপিএম এর হুজুর। কেন এখানে রাজনীতির কথা বলার জায়গা নয়। আমি আমার ব্যক্তিগত ক্যারিয়ারে রাজনীতির কোনো বক্তব্য রাখিও না। আমাকে রাখতে বললে আমি রাখবো না, কারণ আমি আমার নীতি বিক্রি করে খাওয়া মানুষ
নয়। অনেক শিক্ষিত মানুষ আমার বক্তব্য ফলো করেন। আমি আমার জায়গা থেকে অন্তত আমার কমকে, আমি মরে গেলে আমার কমও যেন একদিন আমার জন্য হাত তুলে বলে যে না, আমার তার জায়গা থেকে সে চেষ্টা করে গেছে। কারণ এই যে আমি রাতে ভাবি যে যখন আমাকে মানুষ ভালোবেসে হাদিয়া তোহফা দেয়, এত ভালো সুখ শান্তিতে থাকি, মানুষের গুছিয়ে দেওয়া টাকা নিয়ে আমাদের সংসার পরিবার সুন্দরভাবে চলে, ভাবি এই যে টাকাটা দিচ্ছে এদেরকে আমরা দিলাম কি? এটুকু নিজের কাছে অনেকটা ঋণী মনে হয়। এই ঋণ পরিশোধের চেষ্টাটুকু আমার তো ভিতরে থাকা দরকার না? চলুন আজকে আবারও মনে করে দিচ্ছি আলোচনার বিষয়বস্তু ইসলামের বিষয়ে। আমরা যা জানি মানতে পারছি না, এটা জীবনের বড় সমস্যা। আমলে জিন্দেগিতে যা জানি বাস্তবায়ন করব কিভাবে, সেই রাস্তা খুঁজে নেবো ইনশা। বলেন ইনশা আল্লাহ। সব দিকটা বজায় থাক, কেন কিছু মানুষের এখন ধারণাই পাল্টায়নি। সুর টান শুরু না হলে হুজুর উঠলে এখন তো শুরু করিনি, কি হুজুর উঠলে এখন তো শুরু করে, এরকম একটা মেজাজ হয়ে গেছে। এখন সব দিকটা বজায় রাখা ভালো, আর প্রত্যেক জিনিস সুন্দরই ভালো নাকি? প্রত্যেক জিনিস সুন্দর ভালো না? একটা ঘর করলে ভালো, কিন্তু তাতে যদি ভালো করে প্লাস্টার করে ডিজাইন কালার নকশা করা হয় একটু বেশি ভালো লাগে, তাই তো নাকি? একটা কাপড় গায়ে জড়িয়ে রাখলেও পর্দা হয়, কিন্তু একটা ভালো লেবাস পরে থাকলে একটা সৌন্দর্য বাড়ে। এই জন্য বাংলার পরিবেশ একটা অজের সৌন্দর্য হলো, মানুষের ভালো কণ্ঠ হলে কণ্ঠস্বরের সাথে মানুষ একটু তৃপ্তি পায়, তাই তো নাকি? তাহলে সব দিকটা বোঝা থাকবে ইনশা আল্লাহ। চলুন সোনার মানিকেরা, নজওয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, যা ইচ্ছা তাই করব এই জন্য নয়। দুনিয়া ইচ্ছা মতো চললে একদিন আমার আপনার জীবন শেষ হয়ে গেলে এই জীবনের হিসাব দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, কি হবে না? আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। ওরে আমার বান্দা বান্দি, তোমার গুনার বোঝার ভাগীদার অন্য কেউ হবে না। নিজের গুনার বোঝা মাথায় নিয়ে এই জীবনের হিসাব দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, কি হবে না? এই জীবনের হিসাব আল্লাহর কাছে তিল তিল করে বুঝে দিতে হবে। দুনিয়া আজকে পাওয়ার দেখায়, দুনিয়া আজকে ক্ষমতা দেখায়, দুনিয়ায় টাকার গরম, নেতার গরম, পয়সার গরম, শিক্ষার গরম, বংশের গরম, রক্তের গরম। হাসরের ময়দানে কোনো গরম চলবে না। কোরআন শরীফ খুলবেন, 15 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়াউদিয়াল কিতাব, আমি আল্লাহ বান্দা বান্দির দুনিয়ার অর্জনকৃত নামায়ামালের খাতাটা হাসরের ময়দানে তার সামনে খুলে দেবো। আজ মানুষ মোবাইল দিয়ে, ক্যামেরা দিয়ে মানুষের রেকর্ড করতে পারে কি পারে না? তার কথার ভয়ে চলন বলন ভঙ্গ। আজকে মানুষ যদি রেকর্ড করতে পারে, কোনো অফিসে বা বড় দোকানে যাবেন, লেখা থাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন। দুনিয়ার মানুষ যদি আপনাকে ক্যামেরার আওতায় রাখতে পারেন, আমার আল্লাহ কি বান্দা বান্দিকে 24টা ঘন্টা তার জীবনটা ক্যামেরার আওতায় রাখতে পারেন না? আল্লাহ পাকের ক্যামেরার বাইরে আমরা কেউ নয়। আল্লাহ পাক এই জীবনের নামায়ামালের খাতা যখন খুলে দেবে, আজ যারা দাপট দেখিয়ে মন মর্জি জীবন যাপন করছি, আজ আল্লাহর কথাগুলোর গুরুত্ব নেই। আল্লাহ দিনে 5 বার ডাকে, 1 বার যাই না। আল্লাহ নিষেধ করে, তার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধার ভালোবাসা নেই। আজকে দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়ায়, হাসরের দিনে দুনিয়ায় যারা দাপট দেখিয়ে গোনা করত, ওই সমস্ত পাপীগুলোকে আতঙ্কিত আর ভীত সন্ত্রস্ত দেখা যাবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, পাপী পাপিষ্ঠ অপরাধীগুলো ওই দিন আতঙ্কিত হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, ওয়ায়াকুলুনা, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব। তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আল্লাহ কি আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছিলাম হুবাহু লেখা আছে। আল্লাহ বলবেন, বান্দা ওয়াজাদু মা আমিলু হাদিরা, তুমি যা করেছিলে এটাই তোমার সামনে পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। ও ভাইরা বাবাজিরা, এই জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে যদি দাঁড়াতে হয়, এই জীবনের হিসাব করে যদি আল্লাহ জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না নেই? এত বড় প্রশ্ন। পালাবার
রাস্তা নেই। আজ দুনিয়ায় দাপট দেখাচ্ছে, অনেক বন্ধু বান্ধব, টাকা পয়সা, ক্ষমতা আছে, চোখ বন্ধ হলে রাত 2টায় মারা গেল, পরের দিন রাত 2টার সময় কবরস্থানে। যখন বেঁচে ছিল 5-6টা ছেলে মেয়ে, একটা ছেলে আব্বার মাথাটা কোলের উপর ধরে বসেছিল, আর একটা মেয়ে মাথার ধারে বসে বসে কাঁদছিল, আর একটা মেয়ে দোয়া করছিল, আল্লাহ আমার হায়াতটা কেটে আমার আব্বাকে 10 বছর দাও। কাঁদছিল। মরে গেলেন, সবাই আপনার কাছে বেঁচে থাকা অবস্থায় জড়িয়ে ধরে রেখেছিল, কান্নাকাটি করছিল, সান্ত্বনা দিচ্ছিল, হসপিটালে নিয়ে যাচ্ছিল, কোলে জড়িয়ে ধরে রেখেছিল। পরের দিন কবরস্থানে যাবেন রাত 2টোর সময়, 10 মিনিট সন্তানও যায় না। যায় কি? চলেই যখন যেতে হবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য, যখন আমরা সবাই আসামি, তাহলে আল্লাহর কথা মতো জীবন তৈরি করা দরকার আছে না নেই? আছে না? তাহলে পরিবর্তন দরকার। কি দরকার? এটা পিপাসা তৈরি করে নিলাম। একটা মানুষ তখনই পানি খোঁজে যখন তার পানি পিপাসা লাগে। তাহলে আমাদের জীবনে কোরআন হাদিস থেকে 2টো আয়াত দিয়ে বললাম যে পরিবর্তন অনিবার্য দরকার। তাহলে চলুন একটু খুঁজে নেই। প্রথম অংশ, আমরা নামাজই বাড়াবো কিভাবে, তাই না? জীবনে নামাজ ছাড়া এই জীবনের কোনো মূল্য, যত ভালো কাজ করি নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর পছন্দ জীবন তৈরি হতে পারে না। চলুন আমি আর একটা আয়াত দিয়ে একটু গুছিয়ে সাজিয়ে নিই, তাহলে যেতে যতক্ষণ ভিত মজবুত করব, 2টো কথা বললে বোঝাতে সুবিধা হবে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআন শরীফে 114টি সূরা আছে, 67 নম্বর সূরা। ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। ওই সূরার মুলকের 2য় নম্বর আয়াত 29 পারার শুরুতে পেয়ে যাবেন। আল্লাহ পাক বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মৌতের মাঝে তোমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছি। অতএব যেটা আমার আপনার হায়াতে জীবন, তিনি পাঠিয়েছেন, ডেকে নেবেন, যখন ডাকবেন চলে যেতে হবে। এই হায়াতে জীবনে আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই কতটুকু ভালো কাজ করে আসতে পারো। অতএব ভালো কাজ বলতে আমাদের সবগুলো যা ভালো লাগে, আল্লাহর নজরে যদি জায়েজ না হয়, আল্লাহর পছন্দের যদি না হয়, ওই ভালোতে কোনো মূল্য নেই। অতএব ভালো কি আর প্রকৃত ভালো কি একটু জানানো দরকার আছে না নেই? এই ঈদ চলে গেল, ও ভাইয়েরা, বাবাজিরা, সংসারে প্রত্যেকটা গার্জেন তার পরিবারের সন্তান, বিবি, বাচ্চা, বাবা মাকে, প্রত্যেকটা সদস্যকে নতুন পোশাক পরানোর চেষ্টা করেছে না করেনি? করেছে না? ভালো বোঝাচ্ছে। আমরা অনেক কিছু ভালো মনে করি, সেই ভালোটা আল্লাহর কাছে ভালো না হলে তার চারানা পয়সা দাম নেই। সম্মানিত ভাইরা, বলুন তো, একটা ছেলে জামা কিনলো, অনেক টাকা দাম নিল, গেঞ্জি কিনলো, টি শার্ট কিনলো। এখন গেঞ্জিতে এখনকার দিনে দেখছি মাঝে মাঝে কোনো জীবজন্তুর বা প্রাণীর ছবি। হ্যাঁ, ঈদের সময় কিনলো পোশাকটা, ঈদের সময় পোশাকটা নিয়ে বেরিয়েছে। ওই সময় বন্ধু বান্ধব বলছে, তোর গেঞ্জিটা তো হেভি লাগছে। বলছে, আমারও তো ভালো লাগছে বলে কিনেছি। কাপড়ে হাত দিয়ে দেখলো কাপড়ের মানটাও ভালো, দামও অনেক বেশি, কিন্তু গেঞ্জিতে কোনো প্রাণী বা জীবজন্তুর ছবি। যে কিনেছে তারও ভালো লাগছে, যে দেখছে তারও ভালো লাগছে। ওটা কি শরিয়াতে জায়েজ? তাহলে ওটাকে আল্লাহর কাছে কোনো 1 পয়সা দাম আছে ভালো? তাহলে আমরা সব সময় যেটা আমাদের কাছে ভালো বলে আমরা মূল্যায়ন করি, ওটা শরিয়াতের দৃষ্টিকোণ থেকে যদি ভালো না হয়, ওই ভালোটা আল্লাহর কাছে ভালো বলে গণ্য হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা মানুষ যদি ঘর করে, ওই ঘরটার ডিজাইন, কালার, নকশায় কোনো ত্রুটি নেই, ওই ঘরটা অনেক মজবুত। ঘরটা 3 তলা ঘর, রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাবে। হেঁটে যাওয়ার সময় ঘরের কালার, ডিজাইন, নকশা দেখে যদি বলে ঘরটা অনেক সুন্দর, এই ঘরের সুন্দরের তুলনা হয় না। বলুন তো, যে কি অন্যের জায়গা যদি আত্মসাৎ করে অবৈধ জায়গায় ঘর নির্মাণ হয়, আর ঘর নির্মাণের ক্ষেত্রে 80% টাকা যদি হারাম হয়, দুনিয়ার মানুষ যত ভালো বলুক, ওই ভালোর কি আল্লাহর কাছে 1 পয়সা দাম আছে? আছে কি? আমি এটা বোঝাতে চাইছি, আমরা অনেক সময় যেটা ভালো বলি, আমাদের মূল্যায়নে যেটা ভালো বলে আমরা গণ্য করি বা আখ্যায়িত করি, ওটা শরিয়াত যদি ভালো না বলে, কোরআনের দৃষ্টিকোণ থেকে যদি ভালো না হয়, রাসূলুল্লাহর জবানের বাণী থেকে যদি ভালো না হয়, আল্লাহ সন্তুষ্টের জন্য যদি ভালো না হয়, ও ভালোতে আল্লাহর কাছে 1 পয়সা দাম পাওয়া যায় না। কথা কি বুঝতে পারছেন আলোচনা? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে দেখবেন কিছু কিছু শহর এলাকায়, আজ আমাদের গ্রামে গঞ্জে বর্তমান সময় একটু হালকা পাতলা নজরে পড়ছে, ইয়াং জেনারেশনের মধ্যে আমাদের ঘরের যুবতী সাবালিকা মেয়েদের লেবাস পোশাকের মধ্যে অশালীনতার চিত্র দেখা যাচ্ছে কি যায় না?
ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে যে পোশাক পরে শরীরটা আবৃত করা যায় না, যে পোশাকে সভ্যতার শালীনতা নেই, ওটা পর্দার পোশাক হতে পারে না। আপনার মেয়েকে একটা 2000 4000 টাকা দিয়ে জামা কিনে দিলেন, ঈদের পোশাকটা পরে মেয়েটা বের হলো, ওর বান্ধবী বা আত্মীয় স্বজন চাচি বা খালা বলল তোকে হেভি লাগছে। মেয়েটাকে বলছি তোর জামাটা অনেক সুন্দর জামা কিনে এনে দিয়েছি। 10টা গ্রামের পরপুরুষের ছেলের নজরে পড়লো, ওকে জামাটা খুব মানাচ্ছে। শরিয়াতে যে পোশাকে একটা সাবালিকা মেয়ের, একটা যুবতী মেয়ের পর্দা ঠিক হয় না, ওই পোশাক দুনিয়ার মানুষের নজরে যত বেশি ভালো লাগুক, ওই ভালোর কি 1 পয়সা মূল্য আল্লাহর কাছে আছে? আজ আমাদের ছেলেদেরকে নিয়ে গর্ব করি, এটা আমার ছেলে। বিবাহের সময় মোবাইলে ছবি নিয়ে ঘুরি, এটা আমার ছেলে, ভালো ছেলে। মনে করবেন আপনার নজরে আপনার ছেলে সোনা হীরা মুক্তা মতি জহরত হতে পারে। আপনার ছেলের জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি না হয়, আমার জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি না হয়, আপনার জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি না হয়, চেহারা যত ভালো হোক, জামা কাপড় যত ভালো হোক, ঘর বাড়ি যত ভালো হোক, আমার জিন্দেগিতে যদি নামাজ না থাকে, এই জিন্দেগি দেখে দুনিয়ার মানুষ সার্টিফিকেট দিলেও যদি ভালো হয়, দুনিয়ার মানুষের লিখিত ক্যারেক্টার সার্টিফিকেটে যদি আপনি পুরস্কারও পান, আপনার নামাজবিহীন জীবনটা, আপনার সন্তান বিবি বাচ্চার বাবা মার নামাজবিহীন জীবনটা আল্লাহর কাছে কোনো দিনের জন্য পছন্দের হতে পারে না। কি মনে হয়? বেড়ে মেরে বুঝিয়ে দিলাম যাতে সহজে রাগ করছেন মনে হয় কি? তাহলে আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে কি করি? গর্ব করি। এই ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে, বাপকা বেটা সিপাই কা ঘোড়া কুচ না হতো থোড়া থোড়া। ছেলে দেখেছিস, মাল নেওয়া বন্ধ হয়নি বাবাজি, আগে ডাইরেক্ট নিতে, এখন ইনডাইরেক্ট। মনে করেছিল নাচে মাল মাত্রারা গুছিয়ে দেবে, 3 মাস 4 মাস 6 মাস দেখে, যখন অবার হয়ে যায় না, মেয়েটার উপরে বিভিন্ন রকম টাচ্চা শুরু হয় না, ওর গোষ্ঠী উদ্ধার করে দেয়, ভিতরে কুড়ে কুড়ে খেয়ে নেয়। বাপের বাড়ি থেকে মাল না আনা পর্যন্ত সংসারে শান্তি আর নেই। কিছু আছে না, উপর থেকে বড় লোক, ভিতর থেকে ওটা নাই বা বললাম। আমি একটু বাজে ভাষা, অশালীন ভাষা একটু কম ব্যবহার করি, এটা আমার অভ্যাস। কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে আমরা ছেলেকে নিয়ে গর্ব করছি, প্রশংসা করছি। ওই ছেলেটা সূরা ফাতিহা জানে না, ওই ছেলেটা 5টা সূরা জানে না, ওই ছেলেটা তাশাহুদ জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, জানাজা কিভাবে পড়তে হয় জানে না। ওই ছেলেটা আজকে কোরআন শরীফের একটা লাইন পড়তে পারে না। ছেলেটা ভালো করে গোসলের ফরজও জানেন। আপনি অপদার্থ বাবা। আপনার নজরে আপনার ছেলে যতই ভালো হোক, আপনার ছেলেকে দুনিয়ার মানুষ লিখিত ক্যারেক্টার সার্টিফিকেটে যদি ফার্স্ট পুরস্কারও দেয়, ওর জীবনের নামাজ যদি না থাকে, দিনের শিক্ষা যদি না থাকে, ইসলামের শিক্ষা যদি না থাকে, কোরআনের আলো যদি না থাকে, ইসলামিক জীবন ব্যবস্থার কিছু অংশ যদি না থাকে, ওর মূল্য কবরের হাসরে আল্লাহর দরবারে 1 পয়সা নেই। কথা ঠিক না বেঠিক? আমরা আসল ভালোকে মূল্যায়ন করতে পারিনি, এটা আমাদের জীবনের বড় ঘাটতি, যার কারণে আমরা আমাদের ঘাটতিটাকে পর্যাপ্ত পরিমাণে পূরণ করতে পারছি না। এটা একটা বড় সমস্যা, এর সমাধান বলতে হবে, তাই তো? একজন যোগ্য বিজ্ঞ ডক্টরের কাছে গেলে একজন রোগী বা পেশেন্ট, ডক্টরের উচিত হলো, ডক্টরের কাজ হলো, ডক্টরের করণীয় হলো প্রথমত তার রোগ নির্ণয় করা সূক্ষ্মভাবে, তারপরে তার রোগ অনুযায়ী ঔষধ দেওয়া। আজকে সমাজে রোগ নির্ণয় করার অভাব নেই, প্রকৃত ঔষধ দেওয়ার। সবাই তো বলছে নামাজ পড়তে হবে, পড়ে না বলে গালাগালিও দিচ্ছে, বকছে, তাই তো? কিন্তু কেন পড়ে না, পড়বে কিভাবে? এই তো রাস্তাটা, হ্যাঁ তাই তো নাকি? জ্বর হলো, আপনি বুঝলেন আপনার গায়ে জ্বর, কি জ্বর হলে আমরা বুঝি না? ডক্টরের কাছে গেলেন, ডক্টর বললো বাবু তোমার জ্বর হয়েছে। জ্বরের তো ক্যাটাগরি আছে, ম্যালেরিয়া হয়, টাইফয়েড হয়, ডেঙ্গু হয়, সাধারণ একটা ওয়েদারের জন্য নর্মাল জ্বর কাশি সর্দি হয়। কি জ্বর আপনি বলবেন না? আপনি শুধু বললেন না আপনার জ্বর হয়েছে, ও তো রুগীও জানে আমার জ্বর হয়েছে, তো ওষুধটা দেবেন না? প্রকৃত কোন জ্বর সেটা ধরবেন না? দরকার আছে না নেই? বাবু আমার ডক্টরের কাছে গেলে স্যার আমার পেটের যন্ত্রণা হচ্ছে, তা পেটের যন্ত্রণা কেন হচ্ছে ওটা তো খুঁজতে হবে। কি যদিও পরীক্ষা নিরীক্ষা লাগে, আর উপযুক্ত ঔষধ না দিলেও সমস্যা সমাধান তো। এই জন্য এখান থেকে যেমন রোগ নির্ণয় করা কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, কাউকে আক্রমণ করার উদ্দেশ্য হবে না, ঠিক তেমনি তাদেরকে সুষ্ঠু সমাধান দেখে দেবে, এটা আমার দায়িত্ব। আমি ভালো করতে আসিনি। আপনার জীবনের পরিবর্তনের ঠিকাদার কোনো বক্তা নয়, আপনার জীবনের পরিবর্তনের ঠিকাদারি জলসা কমিটির হাতে নেই। আপনি যদি পরিবর্তন না হন, আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না। কি আপনি ভালো হবেন না হুজুরের দোষ, আপনি ভালো পথে আসবেন না জলসা কমিটির দোষ,
এই চিন্তাধারা নিয়ে আসলে আমাদের সমাজের জীবনে, মানুষের জীবনে, আমালে জিন্দেগির উন্নতি হতে পারে না। চলুন একটা সমাধান বলি, তাহলে আমাদের সন্তানরা অনেক ইউজ পরিমাণে বেনামাজি আছে না নেই? আমাদের কাছে সন্তান ভালো না খারাপ বাবাজি? কেউ খারাপ বলে? বিয়ের সময় ছেলেকে খারাপ বলে? হ্যাঁ দেন না। এমনি সময় চটে গেল ঝামেলা হলো আলাদা কথা, বিয়ের সময় সবাই প্রশংসা করে, যা ওর ভিতরে আছে তার থেকে বাড়িয়ে বলা হয়। তাহলে ম্যাক্সিমাম আমাদের ঘরের ছেলে মেয়েরা ইয়াং জেনারেশনের মধ্যে প্রায় সব 80 থেকে 90-95% বেনামাজি আছে না? এর ভিতরে নামাজি বেনামাজি তো নামাজ পড়ে না আলাদা কথা, নামাজটা জানেও না, কিভাবে পড়তে হয় সেটাও জানে না। মাঝে মাঝে দেখেন জানাজা নামাজে পুরুষ মানুষরা দাঁড়ায়, মানে হানাফি মাযহাবের মানুষ, তাই তো নাকি? জানাজা নামাজে পুরুষ মানুষই জানাজা পড়ে, কিন্তু মহিলাদেরকে জানাজার কাতারে দাঁড় করানো হয় না। ঈদের নামাজ পুরুষরাই পড়ে, আমরা মহিলাদেরকে ঈদের নামাজ পড়তে নিয়ে যাই না। জুমার নামাজ পুরুষরাই পড়ি, আমরা মসজিদে আমাদের মেয়েদেরকে নিয়ে যাই না। হানাফি মাযহাবের মাসালা অনুযায়ী আমরা চলি, আমরা হানাফি, তাই তো নাকি? হ্যাঁ, আমরা হানাফি। অতএব ছেলেটা তো কখনো কখনো বছরে 2-4 থেকে 8-10টা জুমা পড়লো, 5-12 4-12 48 52-53টা জুমা হয় বছরে, 50 প্লাস 52-53 জুমা হয় বছরে। হয়তো কখনো কোনো পরিস্থিতিতে 8টা 10টা কি 15টা 20টা জুমার নামাজ পড়লো। আত্মীয় স্বজন গ্রামে কেউ মারা গেল বা কোনো আত্মীয়র বাড়ি হয়তো মাইয়েত বাড়ি মেহমান হিসাবে গিয়ে সেখানে না পড়লে নয়, জানাজাটা পড়লো, ঈদের নামাজ দুটো পড়লো, এটা ছেলে। এ তো কখনো কখনো পড়ে জানাজা, ঈদের নামাজ আর মোটামুটি জুমার নামাজটা মাঝে মাঝে পড়েছে, তাও ওই আল্লাহু আকবার দিয়ে চালিয়েছে, আর কিছু। এটা ছেলের জীবন। মেয়ের জীবন দেখবেন অনেক বাবা মা আছে আমাদের মেয়েদের 16 বছর 18 বছর বয়স 16 ওয়াক্তের নামাজ পড়েছে কিনা সন্দেহ আছে। কি বুঝলেন? সমস্যা ছোট না বড়? আমি এখানে যদি খুব আক্রমণ করি কাল থেকে ভালো হবে, তাহলে সমাধান করতে হবে। কি বড় এগুলো রোগ, এগুলো কি রোগ, এর সমাধান কি? নিশ্চয়ই ইসলামের ভিতরে। আবারও বলছি, দুনিয়ার মানুষের যত রকম সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান সহজ সরল শান্তির উপযুক্ত আল্লাহ পাক সমাধান ইসলামের মধ্যে দিয়েছেন। জোরে বলুন। আল্লাহ পাক এই জন্য পিতা মাতাকে, প্রত্যেকটা গার্জেনকে দায়িত্ব দিয়েছে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। আপনার আহালের হিসাব করলে আপনার পরিবার হলো আপনার প্রথম আহাল। কি? আপনার পরিবার হলো আপনার প্রথম আহাল। চলুন আমাদের ঘাটতি পূরণের ব্যাখ্যা তো অনেকে, এখানে অনেক মুরব্বী মানুষ আছেন, বয়স্ক মানুষ আছেন, আব্বার বয়সী, দাদুর বয়সী, সমবয়স্ক বন্ধুরা, আমার সন্তান তুল্য কিছু ছোট ছোট ভাইয়েরা আছেন। একটু হুজুরদের গুছিয়ে গাছে বলতে, অনেকে স্বল্প কথায় বোঝে, অনেকে আবার সোজা ভাষায় বুঝতে চায় না। এই জন্য এখানে একটু বলতে গেলে সহজ সরল ভাবে বললে সহজের ভালো করে বুঝে আসে। তার মানে এই মনে করবেন না আমি জ্ঞান দিচ্ছি। আমি আগেই স্বীকার করেছি, বক্তা হতে গেলে যোগ্যতা লাগে আমার ভিতরে নেই, একজন আলেম হতে গেলে যোগ্যতা লাগে আমার ভিতরে নেই। আপনাদেরকে আক্রমণ করছি না, জাস্ট এখানে আমার জায়গা থেকে একটু দায়িত্ব পালন করছি। কি? আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কথাগুলো ভাসে, আমার ভাষায় ভঙ্গিতে কথায় যদি শব্দ চয়নে ভুল থাকে, সভ্য শালীনতা না থাকে, এতে ইসলামের প্রতি মানুষের খারাপ ধারণা তৈরি হতে পারে। কি একটা অন্য ধর্মাবলম্বীর কাছে গেল, একজন ধর্মগুরু, একজন ধর্ম প্রচারক, একজন দিনের দায়ী, একজন আলেম, অতএব সর্বোচ্চ সম্মান মুখ্যমন্ত্রীর থেকে একজন আলেমকে বেশি শ্রদ্ধা করে না সাধারণ মানুষ? কি বলেন? আমরা দেশের মন্ত্রীদেরকে, উচ্চ পদস্থ নেতা মন্ত্রীকে আমরা সম্মান করি, কিন্তু আলেমদের প্রতি যে ভক্তি আর শ্রদ্ধা থাকে, অতটুকু মন থেকে ভক্তি শ্রদ্ধা নেতা মন্ত্রীর প্রতি থাকে না। তাহলে আমাদের ভাষায় ভঙ্গিতে কথায় শব্দ চয়নের শালীনতাও দরকার আছে। যদি আমাদের এখানে কন্ট্রোল না থাকে, আমরা আমাদের মতো গেও ভাষায় কথাবার্তারা যদি সাজিয়ে গুছিয়ে না বলতে পারি, গঠনমূলক উপযুক্ত আলোচনা করতে না পারি, মানুষের জীবনের সমস্যার সমাধানগুলো গুছিয়ে তুলে দিতে না পারি, তাহলে ভিন্ন ধর্ম অবলম্বী শিক্ষিত মানুষদের নজরে ইসলামের প্রতি তাদের খারাপ ধারণা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব তারা বলবে এদেরকে এত সম্মান করে, এরাই ধর্মগুরু, এরা কি ধর্ম বোঝাবে? এতে ইসলামের প্রতি মানুষের খারাপ ধারণা তৈরি হবে। এই জন্য সব জায়গায় যোগ্য ব্যক্তিকে মানায়। কি? আমি আমার মাঝে মাঝে বলি, আমাকে যদি অযোগ্য মনে হয় আমার থেকে সরে যাবে, কারণ ইসলামের ক্ষতি হোক এটা আমার দ্বারা আমিও চাই না। সম্মানিত ভাইরা, চলুন আমি সমাধানটা একটু বলি নাকি। নামাজি বাড়বে কিভাবে, পর্দা বাড়বে কিভাবে, এই দুটো কথা বলে সময় পেলে আমি জলসা কি ও কেন এটার উত্তর দেবো ইনশাল্লাহ। আর ইসলাম সহজ, সেটার উত্তরও দেব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সংক্ষেপে বলছি, বিস্তারিত বলার অবকাশ নেই, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু আমরা ইসলামের বিষয়ে যথেষ্ট পরিমাণ জানি। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা নেকি, কোনটা গুনাহ, কোন কাজ করলে জান্নাত পাবো, কোন কাজ করলে জাহান্নামায় যেতে হবে আমরা জানি। মানতে পারছি না কেন এই সমস্যার সমাধান যেটা আলোচনা করতে গিয়ে বলেছি, আমরা আমাদের চোখে, আমাদের নজরে, আমরা আমাদের বিবেচনায় অনেক
অনেক কিছু ভালো মনে করি, আল্লাহর দৃষ্টিতে যদি ভালো না হয় ওটা প্রকৃত ভালো নয়। অতএব আমাদের দ্বারা কোরআন হাদিসের আলোকে আমরা বুঝতে পেরেছি, আমাদের সন্তানের ভিতরে যদি দিন শিক্ষা নামাজের শিক্ষা না থাকে, যতই ভালো বলি আল্লাহর কাছে ভালো হয়নি। আমরা আমাদের পরনে যত দামি পোশাক পরি, আমরা আমাদের ঘরটা যত ভালো করি, আমাদের যদি ভিতরে নামাজ না থাকে আল্লাহ সন্তুষ্ট জীবন হয়নি। নামাজি বাড়াবেন কিভাবে? সমাধান বলছি। দেখবেন একটা মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হয়। আল্লাহ দয়াময় ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ফুটফুটে সোনার মানিক সন্তান দান করেন কি করেন না? বাড়িতে যখন একটা বাচ্চা নতুন মেহমান আসে, তার দাদু দাদি নানা নানি বাবা মা আত্মীয় পরিবার সবাই আনন্দ আর খুশি হয় কি হয় না? আনন্দিত খুশি হয়। মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস হলো পোশাক। কি বললাম? পোশাক ছাড়া জীবন চলবে? পৃথিবীতে যে বা যারা পোশাক পরে না, না হয় সে অসভ্য, না হয় সে অসুস্থ। কি অসুস্থ? মানসিক অসুস্থ। কি বলেন? একজন সভ্য মানুষ উলাঙ্গ হয়ে চলতে পারে? বলেন না। আর একজন সুস্থ মানুষ সে উলাঙ্গ হয়ে চলতে? এক মানসিক অসুস্থ কাপড় খুলে ঘরে যারা পাগলা পাগলি, আর একটা অসভ্য যার হায়া লজ্জা কিছু নেই, সভ্য সমাজের সভ্যতা বোঝে না, ও ল্যাঙ্গা হয়ে ঘুরতে পারে। অতএব সভ্য আর সুস্থ এদের জীবনের পোশাক দরকার আছে না নেই? আমাদের বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে আমরাই তো বাবা মা দায়িত্ব নেই। কি নেই? একটা বাচ্চা হলে চতুর্দিক থেকে নতুন পোশাক আসে। একটা মানুষ পৃথিবীতে এমন কি কোনো বাবা মা আছে বলেছে আমি আমার বাচ্চার পোশাক দিতে পারছি না? আর একটু ক্লিয়ার করে বোঝাই, বস কিন্তু বুঝানো বা জিনিস বোঝানো জিনিস আবার একবার রিপ্লাই করছি। সম্মানিত ভাইরা, একটা মানুষ যদি তার দুটো চোখ না থাকে, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, এরকম মানুষ আছে না নেই? দুটো চোখেও দেখে না, দুটো হাতও নেই, তাহলে প্রকৃতপক্ষে ওই মানুষটা গরিবও বলা যেতে পারে, অসহায়ও। যদি ওই লোকটা সন্তানের বাবা হয়, ওই বাবাটা কেউ দেখেছেন কোনোদিন বলেছে আমি সন্তানের পোশাক দিতে পারবো না? ভিক্ষা করে এনে হলেও যদি তার বাবা মা নাও থাকে, একটা বাচ্চা উলঙ্গ হয়ে ঘুরলে কেউ না কেউ তাকে একটা পোশাকের ব্যবস্থা করে দেয়। অতএব পোশাকের ক্ষেত্রে আমরা বাবা মা যতক্ষণ আমাদের সাধ্যে কুলায় আমরা পারবো না এই অপারগতা স্বীকার। ধনী থেকে গরিব, অসহায় থেকে আরো অসহায়, কোন স্তরের বাবা মা আজও অস্বীকার করিনি। পোশাকের দায়িত্ব কে নিয়েছে? আমরা নেই তো? যেটা লাগবে তার থেকে বেশি দিয়ে লাগবে, 4টে কিনে দিয়েছি 12টা। 1 নাম্বার পয়েন্ট। আর দুটো পয়েন্ট বলে একটু ক্লিয়ার করবো, আমি কাট কাট করে একটু বলি যাতে বোঝাতে সুবিধা হয়। বুঝতে পারছেন তো? তাহলে পোশাকের ক্ষেত্রে আমরা কোনোদিন কেউ অপারগতা স্বীকার করি। আপনি তো যারা সন্তানের বাবা মা বলুন তো কোনোদিন বলেছেন যে বাচ্চাদের উলাঙ্গ করে বড় হোক পোশাক কিনে দিতে পারবো না? এটা তো কেউ বলিনি। 1 নাম্বার। 2 নাম্বার, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস হলো খাবার। খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন রিজেকের মালিক আমার আল্লাহ। যদিও একটা প্রসঙ্গ এসেছে এই রেজেকের মালিক আমার আল্লাহ, রেজেকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, একটু সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে না নেই? 2 শ্রেণীর মানুষ পাবেন সমাজে। এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ প্রেমিক, যারা প্রকৃত ধার্মিক, যারা প্রকৃত দ্বীনের অনুসারী, যারা প্রকৃত আমার রাসূলুল্লাহর অনুসারী, যারা প্রকৃত কোরআনের অনুসারী। এরা পান্তা ভাত খেয়েও বলে আমি খেয়েছি বলে না, বলেন আল্লাহ পাক আমায় খাবিয়েছে। পান্তা ভাত খেয়ে বলে আলহামদুলিল্লাহ। আছে না নেই? শুকরিয়া আদায় করে আমার ক্ষমতা ছিল না, খাইয়েছেন আমার আল্লাহ। এটা মোমেনদের মুখের ভাষার অন্তরের কথা। দুনিয়ায় এক শ্রেণীর মানুষ দেখবেন ভালো মন্দ গলা সমান চেপে খেয়েও শুকরিয়া নেই। আমন্ত্রণ বাড়ি যাবেন, বিয়ে বাড়ি যাবেন, তরকারিতে গোস্ত যদি নুন বা ঝাল বেশি কম হয়, যদি সিদ্ধ বেশি কম হয়, ওখানে অনেক রকম মন্তব্য করা মানুষ পাওয়া যায় কি যায় না? ভালো হয়নি, সেদ্ধ হয়নি, নুন কম ঝাল বেশি, আবার বলে 2 পিস দাও। এরকম মানুষ আছে না নেই? খাদ্যের দোষ ত্রুটি যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা দেবে, ভালো না ভালো হয়নি, আবার খেতেও কম করবেন। আবার কেউ কেউ বলবে আমার টাকা আমার রোজগার আমি খাই, তোর বাপের খাই, বলে না? মোমেন কি বলে? আল্লাহ আমাকে খাইয়েছে। কথাটা কতটা সত্যতা, এই কথাটা একটু সূক্ষ্ম ব্যাখ্যা আছে, এগুলো জানা দরকার আছে না? বিশ্বাস করুন, আজ যদি রিজেকের মালিক আল্লাহ এই সূক্ষ্ম ব্যাখ্যা আমরা অন্তরে জায়গা দিতে পারতাম, আজকে বন্ধনের ব্যাংকের দ্বারস্থ আমাদের হতে। একটা বাচ্চা মায়ের গর্ভে যখন থাকে 2.5-3 মাস, তখন তার ভিতরে জান এসে যায়। কি গো, যায় না?
তখন তার শরীরের পরিপূর্ণ গঠন তৈরি হয় না। প্রত্যেক 40 দিন পর পর আল্লাহ পাক শরীরের গঠন পরিবর্তন করেন। তখন তার চোখ আসে না, হাত পা হয় না, ভালো করে পরিপূর্ণ গঠন আসে না। ওই মানুষটার, ওই বাচ্চাটা মায়ের গর্ভে তখন তার মাত্র 3 মাস বয়স। ওই বাচ্চাটার উপযুক্ত খাবার কি মানুষ বুঝতে পারবে? আল্লাহ পাক একটা নিরাপদ জায়গায়, ভিক্টোরিয়া জীবাণু যেখানে পৌঁছাতে পারে না, ওই রকম একটা নিরাপদ জায়গায় মায়ের নারীর সঙ্গে কানেকশন করে উপযুক্ত খাবার তার শরীরে পৌঁছে দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে তাকে ধীরে ধীরে বড় করে শরীরের গঠনটাকে আল্লাহ পরিপূর্ণ করেন। জোরে বলুন, রেজেকের মালিক কে?